কারণ শেখ হাসিনা যে সকল উলামা ইকরামকে জেল খাটিয়েছেন আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছে। তাই আমি জেল থেকে মুক্ত হওয়ার পরে বলেছিলাম, মুজিব কন্যা হাসিনা শোনো, তুমি খালেদা জিয়ার চিকিৎসা না দিয়ে মেরে ফেলতে পারবা। দেয় নাই বিদেশে যেতে, ঠিক কিনা বল? মারা যায়। আজকে দেখেন বেচারি একজন নিরীহ ভদ্র মহিলা, তার লিভারের অবস্থা কি, তার কিডনির অবস্থা কি, এই অবস্থাটা তো হাসিনা সৃষ্টি করে দিয়ে গেছে। 8-10 বছর আগে রোগে আক্রান্ত হওয়ার পর তখন যদি বিদেশে একটা ভালো চিকিৎসা পাইতেন, হায়াত না থাকলে মরে যেতেন, কিন্তু এগুলি নষ্ট হতো না, ঠিক কিনা? আমার ভাইরা, অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় হলো, আমি দেখেছি এবং আমি জেল থেকে মুক্ত হওয়ার পরে বলেছি, তখনও হাসিনা প্রচন্ড প্রতাপের সাথে রাষ্ট্র শাসন করছেন। কথায় কথায় তিনি প্রেস কনফারেন্সে অহংকার করতেন সাংবাদিকদের সামনে, আমি বঙ্গবন্ধুর কন্যা, কথাটা মাথায় রেখে কথা বলবেন, মনে হয় উনি বিবি ফাতেমা, ওনার বাবা মোহাম্মদ ইসলাম, ওনার কিছু বলা যাবে না, ঠিক কিনা বলেন? অথচ যিনি গর্ব করার কথা তিনি জীবনও কোনোদিন বলে নাই, এই মানুষ সাবধান হয়ে কথা বলবা, আমি ফাতেমা মোহাম্মদ ইসলামের কন্যা, জীবনও কোনোদিন বলেন। অথচ হাসিনার সাথে ওনার পার্থক্যটা কি? ফাতেমার বাবা মোহাম্মদ ইসলাম, যার সাথে পৃথিবীর কাউকে তুলনা চলবে না, আর ওনার বাবা শেখ মুজিব। 1 কোটি শেখ মুজিব এক পাল্লাই দিলে ফাতেমার বাবা মোহাম্মদ ইসলামের জুতার তুলার মূল্য হবে না, ঠিক কিনা? এই কথা বলে না কিনা হামকের দল, বলা ফাটায় বলতে হবে, ঠিক কিনা? 1 কোটি শেখ মুজিব আর 10 কোটি জিয়া এক পাল্লাই দিলে মোহাম্মদ ইসলামের 1 ফোঁটা পেশাব হবে না। কারণ মদিনাওয়ালা জমিনে পেশাব করলে জমিন হা করে থাকতো, তা গিলে ফেলবে। আল্লাহ কিভাবে তিনি অহংকার করে। 2, ফাতেমার স্বামী শেরে খোদা আলী আর শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ, 10 কোটি ওয়াজেদ এক পাল্লায় দিল, একটা শেরে খোদা আলী হবে না। 2, ওনার পেটের সন্তান জয় আর ফাতেমার পেটের সন্তান বেহেশতের সমস্ত যুবকদের নেতা হাসান আর হুসাইন। কোন দিক থেকেই তুলনা চলে না, ঠিক কিনা বল? সেই ফাতেমাকে এইখানেই শেষ নয়, আরো নবীজি বলে গেছেন, ফাতেমা আমার কন্যা বেহেশতের সমস্ত নারীদের নেত্রী হবে, সুবহানাল্লাহ বলে। এরপরেও 1 লাখ টাকা নগদ পুরস্কার দেব কোন মুহাদ্দিস সাহেব, কোন মুফাসসির সাহেব একটা আয়াতের তাফসীরে যদি আধা লাইন দেখাইতে পারেন, একটা হাদিসের ছোট্ট একটু ইবারত দেখাইতে পারেন যে হযরত ফাতেমা কোনদিন গর্ব করে বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, হুঁশিয়ার হয়ে কথা বলবা, জীবনে এই কথা বলেন না, ঠিক কিনা বলেন? বরঞ্চ তার আমলের হালতটা ছিল রাতে তাহাজ্জুদে, যে জামালউদ্দিন শাহ হুজুর তাহাজ্জুদের কথা বলে গেলেন, কি যে একটা দামি কথা। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, শাইখুল হাদিস হয়েছো, 6টা মাদ্রাসার বুখারী পড়ায় এখন মুহাদ্দিসে কুল সেজেছো, ছাতাটা অর্জন হবে না রাতের তাহাজ্জুদে অভ্যস্ত না হলে। এখন বহু শাইখুল হাদিস দেখা যায় ফজর নামাজের তাকবীরুলাই পায় না, অথচ 3 মাদ্রাসায় বুখারী পড়ায়, মুহাদ্দিস বটে, একেবারে তাহাজ্জুদ পড়বা। আর তার হোক রুমি হো রাজি হো গাজালি, कुछ चाहत नहीं आती बजुजु सहर गाही। ফরিদউদ্দিন আত্তারের মতো জগৎ ফাটানো কবি হতে পারো, রুমির মতো আলেম হতে পারো, এরপরে ইমাম গাজালির মতো বিশ্ববিখ্যাত দার্শনিক হতে পারো, কিছুই তোমার অর্জিত হবে না গভীর রাতে আল্লাহর কুদরতি কদমে তাহাজ্জুদের সিজদায় পড়া ছাড়া। সিজদা দিয়া দেখো ওই সময় কোন আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়ে তার কথা মতো চলে, সিজদা দিতে দেরি হবে, তার নূর দেখতে দেরি হবে না। সুবহানাল্লাহ জোরে বলে। আমার ভাইরা, সেই দামি কথাই তো জামালউদ্দিন শাহ হুজুর বলে গেলেন। আপনাদেরকে একটা অনুরোধ করি, শান্তি চান তো আপনারা? বাংলাদেশটা সৌদি আরবের চেয়ে ধনী হয়ে যাক, সিঙ্গাপুরের চেয়ে ধনী হয়ে যাক অর্থনৈতিক দিক থেকে, আর চরিত্রগত ভাবে চোর ডাকাত খুনি বাংলাদেশের জনগণগুলি ওমরের জমানার মতো হয়ে যাক, এটা চান আপনারা? এই জবান করে বলেন চান? দুটো হাত উঁচা করে দেখায় দেন তো, কারা কারা চান? হাত নামান। কোনো কিছু চাইলেই মামার বাড়ির মুয়ার মতো মাগনা পাওয়া যায় না, মামার বাড়ির পাকা আম গাছ তলায় পাকা আম খাওয়ার মতো মাগনা পাওয়া যায় না। যদি চাও বাংলাদেশ, সৌদি আরব আর সিঙ্গাপুর যে ধনী রাষ্ট্র হোক, তাহলে অন্তত 24 ঘন্টায় 2 রাকাত সালাতুল হাজাত বাদেশা হোক,
তাহাজ্জুদের সময় হোক, বাদ মাগরিব হোক, বাদ যোহর হোক, এশরাকের সময় হোক, 2 রাকাত নামাজ আপনাদের কাছে কামনা করি। নাম দিবেন সালাতুল হাজত, আপনার প্রয়োজন পূরণের নামাজ, ঠিক কিনা বলেন? সেই প্রয়োজনটা কি? আল্লাহকে বলবেন, আল্লাহ নামাজ পড়লে না সওয়াব দেন, তো হাত হাতে দেই, আমি এই 2 রাকাতের সওয়াব চাই। আল্লাহ বলেন, ফেরেশতা কি বলে? এই দরবেশ বলে কি নামাজ পড়ে সওয়াব চায় না? শুনো তো কি বলতে চায়। মানুষ নামাজ পড়ে একটু বেহেশত দাও, সওয়াব দাও, আর এই পাগলাই করে নামাজ পড়ে সওয়াব চায় না, কি চায়? আল্লাহ এই 2 রাকাত নামাজ সালাতুল হাজতের বিনিময়ে বাংলাদেশে ইসলামী খেলাফত চাই, বাংলাদেশে ওমরি শাসন চাই, কোরআনের রাজ চাই, বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আইন আদালত, স্কুল কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা, হাট ঘাট, মা, সবকিছু আল্লাহর হুকুম নবীর তরিকে চলবে, সেই বাংলাদেশ চাই। চান আপনারা? এই 2 রাকাত নামাজ পড়ে তকবীর বদলাই এখন থেকে একদিনও ভাবতে পারেন এই নির্বাচন হওয়া পর্যন্ত। এবার নির্বাচনে যদি শক্তভাবে ইসলামের পক্ষ নিতে পারি, তাহলে দেখবেন এদেশের মাটি থেকে নবী জমানার মাটির ঘেরান পাওয়া যাবে। ওই তো পাশের বাড়ি আফগানিস্তানের লোকেরা মাত্র 4 বছর আগে স্বাধীন হয়ে আইরে বাংলাদেশ। ভালো করে শুনো, রাত বেড়ে গেছে। মাদ্রাসার বড় হুজুর শিহাবুদ্দিন শাহ হুজুর, আমি ওনারে নিজের বড় ভাইয়ের মতো মহাব্বত করি 30 বছর ধরে। আমি 25 বছর আগে মাহফিল প্রথম এসেছিলাম। উনি আমার বন্ধুর মতো সাংঘাতিক মূল্যায়ন করেন। আমি গতকালকে সিলেট আপনার হবিগঞ্জের বানিয়াচং হাওড় এলাকায় এই সময় বয়ান চলছে, রাতে সেই সিলেটে মাহফিল শেষ করি শুধু ওনার অনুরোধ রক্ষার, বারবার ভাই 9টার মধ্যে আসলে ভালো হয়। আমি বললাম রাত 3টায়, না ভাই আপনি 9টার সময় আসলে ভালো হয়। আসছি ঠিক সময়। ওনারও ইচ্ছা ছিল, কিন্তু এক বুজুর্গ বসে গেছেন, মন মতো লম্বা কথা বলেছেন, আমরা কেউ নিষেধ করি নাই, ঠিক কিনা বলেন? সেজন্য দেরি হয়ে গেছে। কিন্তু আমাদের যে সময়ের এত মূল্য, ঢাকায় এই যে খতমে নবুয়তের মহাসম্মেলনটা 20 লক্ষ লোক আমরা জড়ো করলাম, এই আয়োজনে আমাকে 8 দিনে 8 বার বিমানে উঠতে হয়েছে। আবার পরশু দিন থেকে আমাকে 3 দিনে 4 বার প্লেনে উঠতে হবে। বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমরা চাচ্ছি কেন? এবার ইসলামী রাষ্ট্র কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। মনে রেখো, ইনশাআল্লাহ সুদিন আমাদের আসছে, ইনশাআল্লাহ ধরে বলেন। আমি বিভিন্ন দলকে নাম ধরে মোমেন শাহীতে মাগরিবের পরে একটা বিশাল মহা সমাবেশের মতো ঘটে গেছে। বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক আল্লামা মামুনুল হক সাহেব আজকে সে ভৈরব থেকে শুরু করে 5টা থানায় 5টা কেবল গণসমাবেশে 3-4 লক্ষ লোকের সামনে তিনি ভাষণ দিতে এই এশার নামাজের পরে এসে পড়ছেন আপনাকে বলা হয় মোমেন শাহীদে কৃষ্ণচূড়া রেল স্টেশনে হাজার হাজার মানুষ তার অপেক্ষায়। আজ মামুনুল হক যেখানে যায় সেখানে মনে হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যায়, ঠিক কিনা বলে বলেন? গেলেন আফগানিস্তানে, ইসলামী আমারতে রাষ্ট্রটা কেমন চলে দেখতে, সেখানেও প্রধানমন্ত্রীর মর্যাদা। যেখানে যায় মামুনুল হক সেখানে লাল কার্পেট বিছায় দেয় তালেবান সরকার, সুবহানাল্লাহ বলে। এইটা দেখে বাংলাদেশের 18 কোটি মুসলমান খুশি, কিনে হাতে গোনা 650 জন নাস্তিক বেজা। এখন কলিজার ভিতরে মনোযন্ত্রণা, জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। মামলা বাংলাদেশের প্রধানমন্ত্রী না, রাষ্ট্রপতি না, সেনা প্রধান না, প্রধান বিচারপতি না, তালেবান সরকার এত সম্মান কেন দিল? কেন মামুনুল হককে সম্মান দিলে তোমার চুলকা? এরপরে আবার মামুনুল হক 6 ফিটের মতো লম্বা, দেখছেন তো না? এর উপরে যদি আবার তালেবানদের 1/2 ফিট লম্বা 6 ইঞ্চি পাগড়িটা পেঁচায় দেয়, এটা রাস্তা কলা গাছ হয়ে যায়, ঠিক কিনা? এই পাগড়ি মামুনুল হকের মাথায় তালেবানরা পেঁচায় দিয়েছে। এইটা দেখে বাংলাদেশের নাস্তিকরা কইতো বাংলাদেশের মোল্লা ওমর হয়েই গেল। হ্যাঁ, হয়েই তো গেছে, হয়েই গেছে। আল্লাহু আকবার। আজকে আমি ইসলামী দলগুলিকে বলছি, 8টি দল ঐক্যবদ্ধ হয়েছে। আমার ভাই, আমি বলেছি যে আপনারা একটা কাজ করতে হবে। ভারতে 14 সালের নির্বাচনে বিজেপি, এই যে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নর ঘাতক পশু জাহান্নামের কীট, এটা বিশ্ব কষায় ভারতের প্রধানমন্ত্রী মোদী, ঠিক কিনা বলেন? এই শয়তানের হাতে মুসলমানের রক্ত আর রক্ত। এই শয়তান যখন গুজরাটের মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার ছিল, তখন 1,500 মুসলমানদের অবিবাহিতা সুন্দরী মেয়েগুলিকে ঘর থেকে টেনে বের করে 3 রাস্তার মোড়ে হিন্দু যুবকদের ধর্ষণ করায়া চতুর্দিকে ঘিরে লাকড়ি দিয়া মুসলমানদের এই রেপ করা ধর্ষিতা মেয়েগুলিকে প্রায় ছাই বানায় দিচ্ছে। এই মালাউনের বাচ্চা মোদী, এই বিশ্ব কষায়।
আমার ভাইরা, অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলি, অনেক মনে ব্যথা। আল্লাহ তুমি এই দেশটাকে রক্ষা করো, জোরে করে আমিন। আল্লাহ যদি কবুল করেন, মামুনুল হক সাহেবকে আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন, বললাম তো, বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিন্স। বাংলাদেশে কওমি মাদ্রাসায় পড়ুয়া কোন হুজুর আবার এশিয়ান ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অর্থনীতিতে, বাংলাদেশটাকে কিভাবে 10 বছরে সিঙ্গাপুর আর সৌদি আরবের চেয়ে ধনী বানাইতে হবে, এটা খালেদা হাসিনা বুঝে না, তারেক আর জয় বুঝে না, মামুনুল হক বুঝে। কারণ তারেকেরও সে লেখাপড়া নাই, জয়েরও সেই লেখাপড়া নাই, লেখাপড়া আছে সেটা মামুনুল হক। খেলা মনে করো না, একজন কওমি মাদ্রাসার হুজুর আবার এশিয়ান ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মাস্টার্স, চারটাখানি কথা না। আবার সারা বাংলাদেশে 1997 সালে কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড বেফাকে তিনি দাওরায়ে হাদিসে 1 নাম্বার। মামুনুল হককে যদি প্রধানমন্ত্রী পাও, এই প্রথম সর্বোচ্চ শিক্ষিত কোন ব্যক্তিকে প্রধানমন্ত্রী পাইবা। আর সর্বপ্রথম এমন প্রধানমন্ত্রী পাইবা রাষ্ট্র চালায়, বুখারী শরীফও পড়ায়, যেমন আফগানিস্তানে। সুবহানাল্লাহ। কলিজাটা সেদিন ঠান্ডা হয়ে যেত তোমার, যে আমাদের রাষ্ট্রনায়ক বুখারী শরীফও পড়ায় বা রাষ্ট্র চালায়, যেমন আফগানিস্তানে। আল্লাহু আকবার। শোনো সীমান্ত এলাকার আমার কলিজা টুকরা জারিয়া, ওই মৌ মাদ্রাসার পরে ইন্ডিয়ার সৈন্যরা ওত পেতে আছে বাংলাদেশে প্রবেশ করা, ঠিক কিনা বলেন? আমি কেবল 15-20 বছর আগে একটা করে বাঁশের লাঠি বানাতে বলেছিলাম, মনে আছে? অবশ্যই অনেকের বাড়িতে সে বাঁশের লাঠি আছে। কাদিয়ানীদের বিরুদ্ধে, যারা আমার নবীকে শেষ নবী মানে না, তাদের আর কোনো রক্ষা এবার হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু ইন্ডিয়া যখন 5 লক্ষ সৈন্য, এই দুবাউড়া, এই হালুয়া ঘাট, এই যে মৌ মাদ্রাসার উপরে ইন্ডিয়ার বর্ডারে 5 লক্ষ সৈন্য যখন ইন্ডিয়া এনে এই বাঘের লেজ দিয়া বান্দরের বাচ্চা কান চুলকাতে চায়, আমাদেরও পাকা একখান বাঁশের লাঠি বানায় রাখতে হয়, ঠিক কিনা বলেন? একটা করে পাকা বাঁশের লাঠি বানায় রাখবা যারা বাংলাদেশি এবং মুসলমান। লাঠি হবে একটা, কাজ হবে 2টা। এক লাঠিতে দেশ রক্ষা করবো, ইসলাম রক্ষা করবো, ঠিক কিনা? কারা লাঠি বানাবেন? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় দেন। ঘরে ঘরে লাঠি চাই আমাদের, লা ইলাহা ইল্লাল্লাহ লাঠি হবে, ওর কামান বিমান বন্দুকের চেয়ে আরো শক্তিশালী অস্ত্র, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আজকে আমি ইসলামী সরকারের রূপরেখা দিয়েছি। ইনশাআল্লাহ আমরা আব্দুলীয় জোট, আল্লাহ যদি ক্ষমতায় নেন, জনগণ তো চাচ্ছে এখন ইসলামী ক্ষমতায় যান। জনগণের ভিতর থেকে একটা অলৌকিক ভাষা বের হচ্ছে, রুহানি শব্দ, এবার ইসলাম, ঠিক কিনা? আমি বুঝতে পারলাম না। আবার বৃদ্ধ বনিতা, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, অজপাড়া গায়ে তারেক জিয়া আরো 100 বছর রাজনীতি করলো, আমরা যেখানে যাই সেখানে যেতে পারবো না। জয় যদি মায়ের পেট থেকে 14 বার জন্ম নেয়, ওলামা ইকরাম যেখানে যায় সেখানে তারা যেতে পারবে না। প্রতিদিন জারিয়ার মতো মফস্বল এলাকায় আমাদের গাড়ি দৌড়ায়, ঠিক কিনা বলে? অজপাড়া গায়ে একেবারে নিভৃত পল্লীতে, পাহাড়ের পাদদেশে, নদীর বাঁকে গ্রাম্য লোকেরা চা খায়, তাদের মনের ভাষাটাও আমরা জানি, ঠিক কিনা বলে? আমি দেখেছি, এই যে কিছু, আমি প্লেনে গেলাম রাজশাহী, 100 কিলোমিটার দূরে চাঁপাইনবাবগঞ্জের বড়হাট, ইন্ডিয়ার বর্ডারে বিশাল আমবাগান, সেখানে এখানে যতগুলো লোকের 10 গুণ বেশি লোক, বিশাল মহাসম্মেলন। যাওয়ার পথে তখন শীত শুরু হয়ে গেছে, আরো 1 মাস আগে উত্তরবঙ্গে এক জায়গায় ড্রাইভার চা খাবে, গ্রাম্য লোকেরা চা খাচ্ছে, এরা চাষা পোষা, ওই ক্ষেত খামারে কাজ করে, 9-10 জন হবে। তাই বললাম, এই যে চাচা, নির্বাচন তো সামনে আসছে, ভোট দিবেন কোথায়? এই 10 জনের ভিতরে 9 জন কয় ইসলামের ভাষা। আমি আশ্চর্য হয়ে গেলাম, কোন দলমত কিছু করলো, কয় ইসলামের ভোট দিবেন। সুবহানাল্লাহ বলেন। এতে প্রমাণ হয় আসমানে লেখা হয়ে গেছে ক্ষমতায় কারা, টাল্লু বাল্লু আর কি বলে নোয়াখালী ভাষায় সুদূর বুদুর চলতো না, ঠিক এবার ইসলাম আনবে, ঠিক কিনা? তালিবালি হবে না, ইসলাম রাষ্ট্র ক্ষমতা। যদি আসে চোর আল্লাহর ওলি হয়ে যাবে, ডাকাত আল্লাহর ওলি হয়ে যাবে, মা বোনেরা হযরত রাবিয়া বস্তির মতো হবে, বৃদ্ধরা আবু বকরের মতো হবে, যুবকরা আলীর মতো হবে। আমার বাংলাদেশ সারা পৃথিবীতে এক মডেল রাষ্ট্র হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জনগণ, আমি আজকে রূপরেখায় বলেছি, পিসাব চরমনাইওয়ালারা 70 বছর ধরে পীর মুরিদি করে। হ্যাঁ, কোন সরকার এত উপকার জাতির করে না, চরমনায় যে উপকার করে। কেন? 1.5 কোটি মানুষের মাথায় তারা টুপি বসাইছে 70 বছরের পীর মুরিদিতে, ঠিক কিনা? 1 কোটির বেশি মানুষ চরমনায় মুরিদ হয়ে গালে দাঁড়িয়ে যাচ্ছে, কোন সরকার পারে না, ঠিক কিনা বলে?
এবং 10-12 হাজার চোর টাকা খুনি মানুষ খুন করেছে, এমন ডাকাতদেরকে আল্লাহর ওলি বানাইছে চরমনাই। আমি বলেছি তারা যেহেতু জাতির হেদায়েতে সবচেয়ে বড় কাজ করলেন, আর বাংলাদেশের অন্যতম একটা বড় দলও এখন ইসলামী আন্দোলনের হাত পাখা, ঠিক কিনা বলেন? তা আমি বলেছি পীর সাহেব চরমনাই হবে এবার বঙ্গভবনের রাষ্ট্রপতি, আলহামদুলিল্লাহ বলেন। আর আল্লামা মামুনুল হক যোগ্যতায়, দক্ষতায়, প্রভা, প্রতিপত্তিতে সর্বদিক থেকে ফিট, তিনি হবেন প্রধানমন্ত্রী, আলহামদুলিল্লাহ বলেন। আর জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান হবে উপপ্রধানমন্ত্রী, অর্থাৎ মামুনুল হক আর ডক্টর শফিক অতি বন্ধু এবং কাছের মানুষ, খুব একে অপরকে মূল্যায়ন করেন। এই দুইজনকে বলবো আপনাদের হাতে প্রধানমন্ত্রীর কার্যালয় দিয়ে দিলাম, দুইজনে মিলে চালান, ঠিক কিনা বলেন? আর বাংলার জিন্দা শাহলাল জালাল চরমনায় শাইখে চরমনায় সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব জগৎ বিখ্যাত ফকিহ আলেম, উনি হবেন প্রধান বিচারপতি। বড় বড় আলেমদেরকে বানাবো এক একটা মন্ত্রণালয়ের মন্ত্রী। ইনশাআল্লাহ বাংলাদেশ এই অবস্থায় যদি সরকার গড়া হয়, 10 বছরে 1 টাকা দিয়ে সিঙ্গাপুরের $1 দিয়ে তোমার বাংলাদেশের 70 টাকা ব্যয় করতে হবে না। আমার 1 টাকা কিনতে সিঙ্গাপুরকে 1.5 টাকা ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ। আমার 1 টাকা সৌদি আরবের 1 টাকা দিয়ে আমার বাংলাদেশের 32-33 কোটি টাকা খোয়াতে হবে না। আমার 1 টাকা কিনতে সৌদি আরবকে 2 রিয়াল খরচ করতে হবে ইনশাআল্লাহ বলেন। আমি যে রূপরেখাটা দিলাম, এই জাতি এই মুহূর্তে কিন্তু আমি লন্ডন হাইড পার্কে বক্তৃতা করতে বসি নাই, কলকাতার টিপু সুলতান মসজিদের সামনে আমি বয়ান করতে বসি নাই, ভুটানের ঝর্ণা মসজিদ চত্বরে আমি ওয়াজ করতে বসি নাই, সৌদি আরবের আল-বাহা আল-হাজরা দাল্লা কোম্পানির শ্রমিক নিয়ে কথা বলতে বসি নাই। এই মুহূর্তে আমার বাংলার সীমান্ত এলাকা জারিয়া 107 বছর ঐতিহ্য মাহফিল, ঠিক কিনা বলেন? ট্র্যাডিশনালি ঐতিহ্যবাহী মাহফিলে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মুসলমান নিয়ে বসেছি। যারা আমার এই বক্তব্য শুনতেছেন তাদের প্রত্যেকের লাভ, ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র হয়ে গেলে টাকার বস্তা ব্যাংক থেকে তুলে বাড়িতে যাই, ভাইকে আলুর বস্তা নিতেছ না, টাকার বস্তা কেউ টাকাও দেখার সাহস পাবে। উপযুক্ত মেয়েটা, আর এখন পিসাব বলো আর এলাকার এমপি বলো, তার মেয়েটাও যখন ইডেন কলেজ যায়, এমপির কলেজটা টুকটুক করে মেয়েটা আমার সুন্দরী, না জানি কোন বিপদ ঘটে যায়, ঠিক কিনা? পিসাব তুমি, তোমার মেয়ে যাচ্ছে স্কুলে, মনটা টুকুটুকু করে, আমার মেয়েটা সুন্দরী, না জানি সে ধর্ষিতা হয়ে যায়। ইসলাম যে রূপে ওই রাষ্ট্র ক্ষমতা আসলে তোমার উপযুক্ত সুন্দরী মিস ইউনিভার্সাল বিশ্ব সুন্দরী মেয়েটা প্রতিদিন স্কুল কলেজে যাবে, আসবে, সে ধর্ষিতা হলে প্রধানমন্ত্রী দায় থাকবে, ঠিক কিনা? যেমন তালেবানদের প্রধান মোল্লা ওমর বলেছিল প্রথমবার ক্ষমতা এসে, আমার কান্দাহার থেকে রাজধানী কাবুল 250 মাইল দূরে পৃথিবীর বিশ্ব সুন্দরী মেয়েটাকে আফগানে নিয়ে আসো। আমার কি বলা হয়, কান্দাহার থেকে কাবুল পর্যন্ত তাকে একে যেতে দাও। যদি মেয়েটা ধর্ষিত হয়, আমি মোল্লা ওমর পদত্যাগ করবো, আমি প্রধানমন্ত্রী থাকবো না। কতটা নৈতিক বল থাকলে কথা বলা যায়, ঠিক কিনা জোরে বলেন? তখন এক শান্তির বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। সেজন্য বাবা রাত বেড়ে গেছে, আমি আপনাদের সামনে ছোট্ট একটা কোরআন কারীমের আয়াত পড়েছি, যে আয়াতের ব্যাখ্যা করলে আমার 3 ঘন্টা কথা বলতে হবে, আমি আধা ঘন্টারও বেশি কথা বলবো না, কারণ সে আয়াত সূরা আহজাবের 40 নম্বর আয়াত। আজকে শুধু আপনাদেরকে প্রথমে একটু যাচাই করলাম, দেখলাম নেত্রকোনার মুসলমান, কি বলে আপনার এই পূর্ব ধরার মুসলমান, নেত্রকোনার মুসলমান এবার আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া কিছু মানবে না, ঠিক কিনা? এটা কি মুখের কথা না দিলের কথা? একটা ব্যাপারে পাস করেছেন, তাই আমি 2টি বিষয় পরীক্ষা না করে 10 লাখ লোক হলো কথা বলি না। আমরা জেলখানা থেকে মামুনুল হক আর আমরা প্রতিজ্ঞা করে বের হয়েছি, মুনাফিকদেরকে আর ওয়াজ শোনাবো না, ঈমানদারদেরকে ওয়াজ শোনাবো, ঠিক কিনা বলেন? একটা বিষয় পাস করছেন যে আপনারা আল্লাহর হুকুম নবীর তরিকায় বাংলাদেশ চলুক, এটা চান, এটার জন্য এখন থেকে কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? লাফালাফি করা যাবে না, মিছিল করা যাবে না, ভোটের সিদ্ধান্তটা নিয়ে রাখবেন। ভোটের দিন যাবে যে ব্ল্যাক পেপারটা হাতে দাও, ইসলামের মার্কা কোনটা? কোন জায়গায় ইসলামের মার্কা হবে হাত পাখা, কোন জায়গায় হবে মামুনুল হক সাহেবের রিকশা, কোন জায়গায় হবে জামাতের দাড়িপাল্লা। এইরকম আমাদের জোটগত 8টা দলের যাকে প্রার্থী করব, বাকি সবাই সাপোর্ট দেবে, আরেকজন প্রার্থী থাকবে, আলহামদুলিল্লাহ বলে।
যেই জায়গায় যেটা ইসলামের প্রতি আজকে কারোর সাথে লাফালাফি করবে না, মিছিল মিটিং দরকার নেই, কাউকে বলার দরকার নাই, স্বামী স্ত্রী পান চালাবেন আর গল্প করবেন। এবার ইসলাম অমরি শাসন। ভোট কেন্দ্রে যাবেন, ব্যালট পেপারটা হাতে নিয়ে বলবেন, আল্লাহ যে ব্যালট পেপারটা তোমার হুকুম, তোমার নবীর তরিকে দেশ চালাবে কোনটা? ও মামুল হকের রিকশা, বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ দিলাম সিল রিকশায়। মানুষ প্লেনে যায় মক্কায়, তুমি রিকশায় যাইবা মক্কায় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। মনে রাখবা বাবা, আফগানিস্তানের তালেবানরা 20 বছর লড়াই করে আমেরিকাকে তাড়াবার পরে মুজাহিদ কমান্ডার, তারা সাধারণ পুলিশ অফিসার নয়, আমেরিকার বিরুদ্ধে ময়দানে ফাইট করেছে, ঠিক কিনা তোমরা বলেন? আমেরিকাকে বাবা রাখায়া যখন আফগানিস্তান থেকে তাড়িয়ে দিয়েছে, তালেবান কমান্ডাররা পরামর্শ বসলেন, এখন তো বিদেশি সৈন্য নাই, দেশ স্বাধীন করলাম, আমরা মন্ত্রণালয়ের বড় বড় দায়িত্ব নেব, কিন্তু একজন জাতীয় মুরব্বী লাগবে, রাষ্ট্রপতি হতে, ঠিক কিনা বলেন? একজন আমিরুল মুমিনিন লাগবে, যার হাতে আমরা সবাই বয়াত হব। তখন তালেবান কমান্ডাররা সিদ্ধান্ত নিল, কোন রাজপরিবার থেকে কাউকে এবার রাষ্ট্রনায়ক বানাবো না। তোমরা মনে মনে ভাবতে পারো আমার বাংলাদেশে জিয়া পরিবার, মুজিব পরিবার আছে, এত গন্ড মূর্খ হলে চলবে না। আফগানে যায় দেখো, 100 মুজিব পরিবার আর 200 জিয়া পরিবার এক জায়গায় আনলো, বাদশাহ আমানুল্লাহর বাদশাহ জহিরের সমান হবে না, ঠিক কিনা? তাদের দেশেও রাজ পরিবার আছে, তারা কোন রাজ পরিবারের বুখাইতে এবার যায় নাই। তারা বলেছে নো নো, কোন প্রিন্স চলবে না। এবারে আফগানিস্তানের ভিতরে যিনি সবচেয়ে বড় আল্লাহর ওলি, সেজদা দিবেন জমিনে, খবর হবে আল্লাহ পাকের আরশে। যিনি কারো ক্ষেতের উপর দিয়ে হেঁটে গেলে পরের বছর ফসল ডবল হয়ে যাবে। যিনি একদিকে রাষ্ট্রনায়ক, হেড অফ দ্য স্টেট, অপরদিকে বুখারী শরীফ পড়াবেন, এমন একজন মুরব্বী এই আফগানিস্তানের তালেবান একটা লোককে পেয়ে গেল। তার নাম মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা। যে লোকটা বুখারী শরীফ পড়াবার সময় বুখারী শরীফের কাগজের পাতায় আল্লাহর নবীর চেহারা দেখতে পায়। এমন এক বুজুর্গ লোককে তারা বলছে, হুজুর আমরা তো আমেরিকাকে তাড়িয়েছি, এখন তো ইসলামী ইমারতার সরকার হবে, আপনি আমাদের আমিরুল মুমিনিন। এই বলি তালেবান সব নেতারা তার হাতে হাত দিয়ে বয়াত নিয়ে নিল। আলহামদুলিল্লাহ। এবার তিনি বললেন, আমার হাতে যদি বয়াত হয়ে রাষ্ট্র ক্ষমতা দিতে চাও, শুনে নাও, এখন থেকে আফগানিস্তান রাশিয়ার তেল পড়ায়, আমেরিকার পানি পড়ায় চলবে না। এখন থেকে আফগান চলবে আল্লাহর হুকুম, নবীর তরিকা। আল্লাহ পাক আরশ থেকে কয়, জিবরাইল কি কয়? আফগানিস্তানের রাষ্ট্রনায়ক মোল্লা হেবাতুল্লাহর বক্তব্য থেকে আমার বন্ধু মুহাম্মদের শিষ্য ওমরের ঘেরান পাওয়া যায়। যাও, যাদের দেশে রাষ্ট্রনায়ক বলে কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয়। আপনারা জানেন শেখ মুজিবের দল আওয়ামী লীগ যখন ক্ষমতায়, বাবারে নবী রাসূল পাও, শেখ মুজিবই সব ঠিক দিলাম। বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ সাদা, সিগারেট টানার পাগলামি করে বঙ্গবন্ধুর আদর্শ। কিসের আদর্শ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতার ধুলার মূল্য হবে না, ঠিক কিনা? পাইপ টানা, অর্ধ পাগলের মতো খেপাতে কথা বলা, আর মানুষ হত্যা করে পার্লামেন্টে দাঁড়ায় অহংকার করে, মানে স্পিকার আজ সিরাজ শিকদার কোথায়? ওনার গলাটা ছিল বাঁশের মতো শক্ত আর গলা গাছের মতো মোটা। একটা মানুষ মানুষ হত্যা করে সংসদে দাঁড়িয়ে যদি বলতে পারে, তুমি এমপির সামনে স্পিকার, মানে স্পিকার আজ সিরাজ শিকদার কোথায়, তাহলে সে আত্মস্বীকৃত ডাকাতার খুনি, ঠিক কিনা বলে? তো তোমরা তো 55 বছরে আগামী করছো, আত্মস্বীকৃত খুনি আর ডাকাত, আত্মস্বীকৃত লম্পট আর আত্মস্বীকৃত চোর, এদের কি 55 বছর ক্ষমতায় বসেছে, ঠিক কিনা বলে? এই যে দেখেন এরশাদ, আত্মস্বীকৃত লম্পট, হালাল স্ত্রী রওশনের সাথে ঘরে আছে, হালাল স্ত্রী আকাম কুকাম করে রাষ্ট্র চালায় 5 বছর জেল খাটলেন। 5 বছর জেল খাটার পরে মুক্তি পেলেন। মুক্তি পাওয়ার পর তার দল জাতীয় পার্টি ঢাকায় মানিক মেহবুনিতে একটা বিশাল সম্বর্ধনা তাকে দিল, কয়েক লক্ষ লোক জড়ো করে। এরশাদ স্টেজে বসেছেন। 5 বছর পরে জেল থেকে বের হয়ে ক্ষমতায় থাকতে বাংলাদেশ টেলিভিশনের খবর পাঠিকা জিনা, তারা ওই খবর পাঠ করতে দেখা এই বলদে পাগল হয়ে গেছে এই মহিলার সাথে, তার সাথে গোপন সম্পর্ক করে হোস্টি নষ্টি করেছেন। এরপরে 5 বছর জেল কাটলেন। জেল থেকে বের হওয়ার পর এরশাদ স্টেজে বসা আর জিনা তারা ওই কোনায় বসা, বারবার ওদিকে তাকায়। কৌতূহলী সাংবাদিককে বলে, স্যার এখনো বলতে পারেন না?
তো কি যে বলো, 14 বছরের সম্পর্ক ভুলা যা। চিন্তা করেন, হালাল স্ত্রী ঘরে থাকতে একটা পরকিয়া করে অন্য একটা মেয়েকে এ কথা বলা, আবার অট্টহাসি দিয়ে 14 বছরের সম্পর্ক ভোলা যায়। এটা আত্মস্বীকৃত, নিজের ঘোষিত লম্পট, ঠিক কিনা? ঠিক যারা বলতেছ তারাই তাকে 9 বছর রাষ্ট্র ক্ষমতায় রেখেছে। মনে রেখো, তোমাদের সবচেয়ে বড় পাপ, এই বাঙালি আমার জাতি, সবচেয়ে বড় পাপ, 55 বছরে তোমরা খুনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়েছো, গমচোরকে বানিয়েছো, নুনচোরকে বানিয়েছো, তোমরা সন্ত্রাসী, এরপরে টাকা দল লিডারকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়েছে। কিন্তু বদনসিব তোমাদের 55 বছর একটা মুসলমানের দেশে একজন আল্লাহর ওলি মুহাক্কিক কোন আলেম বা পীর বুজুর্গকে রাষ্ট্রপতি বানাইতে পারো নাই, প্রধানমন্ত্রী বানাইতে পারো নাই। এবার সে সুযোগ এসেছে, ঠিক কিনা? 55 বছরের এই গুনাহ মাফ করাইতে হলে 1 লক্ষ রাকাত নফল নামাজ পড়লে এই গুনাহ মাফ হবে। যদি 12 বছর একটা রোজা রাখো, কেন বাংলাদেশ মুসলমানের দেশ হওয়ার পরেও একজন আলেমকে তোমরা রাষ্ট্রনায়ক বানাইতে পারলা না? খোদার কসম, 1 লক্ষ বার হজ করো, 10,000 বার কোরআন শরীফ খতম করো, এই গুনাহ মাফ হবে না। এই গুনাহ মাফের একটাই উপায়, একজন আলেমকে রাষ্ট্রপতির চেয়ারে বসায় বলবে, মালিক ভুল করেছি বা ঠিক করেছি, ঠিক কিনা বলে? মালিক বলবে, যাও সব মাফ। আলহামদুলিল্লাহ বলে যে 55 বছরে যা করেছো, এবার সঠিক কাজ করেছি, এবার মাফ করে দিলাম। এবার সেটাই বাংলাদেশে ঘটবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, কত দুঃখ আমাদের মনে। হারে, এই যে দাড়ি পাকা মুরব্বীগুলি থানায় গেলে নাতির বয়সী ওসির ধমকে মুরব্বী পেশাব করে দেয়, এবং তারা দেশের মালিক বলে বসে। আমরা রাষ্ট্র ক্ষমতায় যে প্রথম 3 দিনের ভিতরে 3টা ফরমান জারি। 1, সরকারি সকল কর্মকর্তারা সার্ভেন্টস অফ পিপল, জনগণের চাকর। যখনই জনগণ ইউনো, টিউনো, ডিসি অফিস, থানা, কোর্ট কাছারি যেখানেই যাবে, সরকারি কর্মকর্তারা বয়স বুঝে নাগরিকদের সাথে সম্মানের সাথে আচরণ করবে। মুরব্বী দেখলে বলবে, দাদা চেয়ারে বসেন, কাজটা করে দিচ্ছি। সমবয়সী দেখলে বলবে, ভাই একটু বসেন, আমার একটা কাজ হাতে আছে, ওটা সেরে আপনার ফাইলটা আমি স্বাক্ষর করে দিচ্ছি। ছোট হলে বলতে হবে, দাদু তুমি বসো, তোমার কাজটা আমি করে দিচ্ছি। এই আচরণ জনগণের সাথে করতে বাধ্য করবো। যায়া ওসি বাপের দাদার বয়সী মুরব্বীর সাথে তিনি জমিদারি দেখাবেন, ওসির বাবার চেয়ার না, চেয়ার আমার রাষ্ট্রের, ঠিক কিনা? ধরে এমনি তো আল্লাহর ফজলে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে ওসিগুলি বদলায় ফেলাবো 3 দিনের ভিতরে। কোরআন শরীফ সামনে দেব, বলবো যে আপনি তো থানার ওসি, সূরা ফাতিহা একটু বিশুদ্ধ পড়েন। তো সূরা ফাতিহা পড়তে যায় যদি ওসি কয়, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমাদের কোন ওসিডিসি কেন? আমাকে এমপি মন্ত্রীদের পড়াও তো তাই, ঠিক কিনা? আরেকজনকে দুস্থ হয় নাই, তুমি কত হেদিনা সিরাতাল মুস্তাকিমে, হ্যাঁ বলে সঠিক করছে, হেদিনা সিরাতাল মুস্তাকিম। আমাদের দেশের ওসি, ডিসি, এমপি, মন্ত্রী, কোটিপতি, শিল্পপতি, রাষ্ট্রপতি, এদের কোরআন তেলাওয়াত শুনলে স্বয়ং শয়তান লজ্জা রুমাল দিয়ে মুখ লুকায়, আর শয়তান তার বলদ বন্ধ করতেছে, আমি ভালো করতে পারি, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? আর হাদিস শরীফে নবীজি বলেছেন, রব্বা লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনহু, কোরআনের কিছু পাঠক আছে, এরা যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন ডাক দেয়, হারাম করে বন্ধ কর, এই বদমাশ বাটপার, আমারে পড়বি না, আমার আল্লাহ আমারে নাযিল করছে কিভাবে, আপনি পড়তেছিস কিভাবে? আল্লাহ লানত করে কোরআন, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ 1 বছরের ভিতরে সারা বাংলাদেশের আবার বৃদ্ধ, বনিতা, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, প্রত্যেক মসজিদ ইমাম সাহেবকে আমরা 25 দিনের মুআল্লিম ট্রেনিং দিয়ে সারা বাংলার প্রত্যেক মসজিদ মহল্লার মুসল্লি মা বোনদের কেরাত সহি করায় দেয়, যেন তার নামাজটা সহি হয়, ঠিক কিনা? পার্লামেন্টে প্রথম দিনে বলমান স্পিকার, 300 এমপি, 10 জন, 20 জন, 50 জন কোরআন শরীফ সহি তেলাওয়াত জানে, বাকি সবাই কেউ তেলাওয়াত সহি জানে না। পার্লামেন্টের আধা ঘন্টা অধিবেশন স্থগিত করে বোর্ড বসায়া নুরানি শ্রেষ্ঠ মুআল্লিম দিয়ে এমপিদেরকে নামাজ পড়াবার মতো যোগ্য এমপি বানাবো। এরপর স্পিকার এক এক দিন এক এক এমপিকে সংসদের ভিতরে মাগরিবের নামাজ পড়াইতে দায়িত্ব দিবে। ইনশাআল্লাহ এমন বাংলাদেশ গড়ব, প্রত্যেক ডিসি তার অধীনস্থ লোক নিয়ে নিজে ইমামতি করে নামাজ পড়াবে, প্রত্যেক এসপি তার অধীনস্থ পুলিশ অফিসার নিয়ে নিজে ইমামতি করে নামাজ পড়াবে। এক কথায় বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে কারীমের ভিতর পরিষ্কার করে বলে দিয়েছে, আল্লাহর কোরআন নবীর হাদিস মতো যদি আমরা চলতে পারি, আমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, ঠিক কিনা বলেন?
চলুন কোরআনে কারিমের সে আয়াত দিকে আল্লাহ কি বলে দেখেন। আমরা যদি শেখ মুজিব জিয়া, এরশাদ, হাসিনা, খালেদা, ন্যাশনালিজম, কমিউনিজম, সোশ্যালিজম, ভারতের অর্ধ ল্যাংটা মহাত্মা গান্ধীর ধর্ম নিরপেক্ষতা মানি, আমাদের শান্তি হবে বলে কোনো গ্যারান্টি নাই। কিন্তু কোরআন মেনে চলা, ওই যে মদিনায় উম্মতের মায়ায় মাটিতে শোয়া, সেই নবীকে মেনে চললে কি হবে? আল্লাহর কোরআন বলে, সবাই পড়েন, যারা পড়তে পারবেন না কোরআন তেলাওয়াতের সময় মাথা নাড়াবেন, ঠোঁট দৌড়াবেন, পড়ার মতো সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ বলে, আমার কোরআনের হেদায়েত যদি মেনে চলো আর কোরআন বাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে যদি তোমরা চলো, সবাই বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লামা সাইয়্যিদি এই আয়াতের তাফসীরে তিনি লেখেন, ফামান তাবিআ হুদায়া আই ফাআমানা বি ওয়া আমিলা বিতাআতি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরাতি বিআন ইয়াদখুলাল জান্নাহ। আপনাদেরকে তাফসীরের ইবারত সহ বললাম, এই আয়াতই তো আমাদের মূল মন্ত্র। আল্লাহ বলছেন, আমার এই কোরআনকে, আমার এই কোরআনের বাহক, আমি কোরআন তো লেলিন কালমাসার মুজিবার জিয়ার উপরে দেই নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি। ঠিক আছে, আমার কোরআন যারা মানবে আর কোরআনের বাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানবে, সুবহানাল্লাহ বলেন, যদি মানে কি হবে? লা খাউফুন আলাইহিম, পৃথিবীর কোন রাষ্ট্রকে পাত্তা দিয়ে ভয় করে তোমাদের চলতে হবে। একটা রাষ্ট্র পরিপূর্ণ কোরআন মেনে চলে, তাই পৃথিবীর কাউরি পাত্তা দেয় না। তুমি আর আমি না, এই ভারত খোদা বুঝি দখল করে নিলে। যে বাংলাদেশ দেখেন সাবেক প্রধানমন্ত্রী এমন বড় দলের মরুতি মিথ্যা বলেছে ভারতের বর্ডারে বউ বদলানো যায়, আজ্ঞা মিথ্যা ফেলাইছে বড়। বউ বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না, ওই মন্ত্রীর মুখে আমি লাথি মারি। I can challenge not only Bangladesh, all countries of the world, side to side and corner to corner, all over of the world, east to west, west to east, north to south, south to north, বিশ্বের মানচিত্রকে চ্যালেঞ্জ করে বলছি, ভারত আমার প্রতিবেশী রাষ্ট্র নয়, ভারত আমার শত্রু রাষ্ট্র। সে কোনদিন আমার সাথে বন্ধু সুলভ আচরণ করে নাই, ঠিক কিনা? এই ভারতকে যারা প্রতিবেশী বলে, ওরা ভারতের গু খাওয়া নেতা, ওগো ভোটের বাক্সা জুতার বাড়ি দিয়ে দেবে, ঠিক কিনা? জনগণ, হ্যাঁ, ভারতের ভয়তে ভারতের বাপটাকে আর আমরা মামুল হকরা হাত পিলপিল করতেছে। আল্লাহ নবী নাসাই শরীফ 2য় খণ্ড 52 পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা থেকে যে হাদিস বর্ণিত হয়েছে, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগজওয়াতিল হিন্দ, নবীজি আমাদের সাথে ওয়াদা করে গেছেন ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধের অপেক্ষায় আমাদের হাত পিলপিল করে। আর এই বলদেরকে বউ বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায়, তোর মুখে জাতি পেশাব করে, ঠিক কিনা? জোরে খান। এবং সেই যুদ্ধের ফলাফল বিশ্বনবী মানবতার মহানায়ক, হেড অফ দ্য ওয়ার্ল্ড, তোমার আমার মাথার মুকুট, হৃদয়ের রাজা, দো জাহানের বাদশা, খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইন্ডিয়ার সাথে যুদ্ধ হলে তুমি ছোট্ট বাংলাদেশ, তুমি ছোট্ট পাকিস্তান, তুমি পারবা কিনা? এসব বলেন নাই। নবীজি 4টা ফজিলত বলেছেন। এক, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেলে আমার উম্মতের যারাই শরীক হবে সব বিনা হিসাবে দেশ। চিন্তা করছেন কত বড় সুসংবাদ? 90 বছর বয়স, একটা ওয়াক্ত নামাজ বাদ দিলে 2,88,00,000 বছর জাহান্নাম, ঠিক কিনা? 90 বছর বাসতে 90 বছরই নামাজ পড়তে হবে, ঠিক কিনা? এক ওয়াক্ত বাদ দেওয়া যাবে, কত কষ্ট বেহেশত কামায়। 1 বছর রমজানের রোজা বাদ দেওয়া যাবে, হজ ফরজ হলে বাদ দেওয়া যাবে, ঠিক কিনা বলেন? সারা এই যে 1 মাস পরে প্রচন্ড শীত, আর এটা তো কি বলা হয়, এই জারিয়া, একবারে হিমালয় থেকে শীত এখানে জারি থাকে, ঠিক কিনা? মাঘ মাসে মসজিদের ট্যাপটা ছেড়ে 80 বছরের বুড়ো মানুষটা যখন ফজরে পানি হাতে নিয়ে প্রথম মনে হয় যেন আজরাইল খাবার দিল, ঠিক কিনা? ফজরের এই শীতের দিন, মাঘ মাসের শীতে মসজিদের উজুখানার পানি দিয়ে উজু করা, এই জন্য আজরাইলের সাথে মুসাফা করা, ঠিক কিনা? আবার নামাজ যদি কেবল গোসল যদি ফরজই হয়, এমন ইমানদার পুরুষ আর যুবকের অভাব নাই যে ডুব দিয়ে মরে যাবো তবুও নাপাক অবস্থায় নামাজ কাজা করবো না, ঠিক কিনা? এই গ্রামের কচুরি পানার ঠান্ডা পানিতে যুবক যখন ডুব দেয়, যে কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে স্বপ্নে, এটা না ধুইলে শরীর পরিষ্কার তো হবে না, নামাজ তো হবে না, এই নিয়ে কি সে ডুব দেয়। ডুব দিয়া দেখে যে ঈদের দিনের কোলাকুলি করলো আজরাইলের সাথে, ঠিক কিনা? এরপরও সে গোসল করে নামাজটা পড়ে, কেন? তার ভয় একত্ব নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নাম, ঠিক না?
অল্প কথা কি বুঝাতে চাইলাম, বেহেশত বড় কঠিন জিনিস, অনেক কিছুর পরে পাওয়া যাবে, ঠিক কিনা? বহু সাধনার পরে। আর কি ডাইরেক্ট বাইপাস রোড, বাইপাস, ডাইরেক্ট বাইপাস। এটা হলো এই বাংলাদেশ থেকে আপনি যাবেন সৌদি আরবে বাই রোডে, আপনি যাবেন ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, কাজাখস্তান, ওই ফলনাখাস্তান, তলনাখাস্তান, ইরান, তার বর্ডার দিয়ে যাবেন ঘুরতে ঘুরতে সেই কি বলা হয় আপনার ফিলিস্তিন, সেখান থেকে আরব ভূমিতে ঢুকবেন, ওইখান থেকে ঘুরতে ঘুরতে আপনি যাবেন কি যেন বলা হয় বৃহত্তর সামদেশ, মানে আজকের সিরিয়া, সিরিয়া পার হয়ে যাবেন মিশর, মিশর পার হয়ে যাবেন ওমর, এরপরে সৌদি আরবে ঢুকিবেন। এই হলো। আর আরেকটা হলো ঢাকা টু জিদ্দা ডাইরেক্ট বিমান বাইপাস, ঠিক কিনা? ওইটা 3 মাস আর এটা 6 ঘন্টা এক জায়গায় যায় পৌঁছা, ঠিক কিনা বলেন? নবীজি বেহেশতের বাইপাস রুট বলে দিয়েছে। উম্মত, বেহেশতে যেতে তো 90 বছরের নামাজ রোজা একটা বাদ দিলে বিপদ আছে, ডাইরেক্ট বেহেশত যাইবা, একক তো নামাজও লাগবে না, একটা রোজাও লাগবে না, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাগবে না। সেটা হলো কানে আওয়াজ এসেছে গজওয়াতুল হিন্দ, ইন্ডিয়ার বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধে নেমে গেছে, তুমিও তোমার অস্ত্রটা নিয়ে যুদ্ধে নেমে যাও। যেই তোমার ঘর থেকে বাহিরে পা দিলা, আল্লাহর বেহেশতের খাতায় তোমার নাম লেখা হবে। ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধে নামবে তারা সবাই বিনা হিসাবে জান্নাতে যাবে। এখন কি আপনাদের মন চায় ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে লাগলে আমরা সবাই শরীক হব? কারা কারা শরীক হবেন? দু হাত তুলে আল্লাহু আকবার বলতে হবে গলা ফাটা চিৎকারে। এখন আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর পছন্দ করি না, আই ডো নট লাইক হিম। কে না জানে বাংলাদেশে আমি মঞ্চে বসলে আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর নয়, সিংহের গর্জন শুনতে চাই। কারা কারা ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ লেগে গেলে ডাইরেক্ট বেহেশতে যাওয়ার জন্য সেই যুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে মাঠে নেমে যাবেন, তারা আল্লাহু আকবার বলে হাত দেখান। জারিয়ার মাহফিলে আজকে ইসলামকে রাষ্ট্র ক্ষমতার সংসদের সিঁড়িতে বসায় বলাইছে। আরেকটা ধাক্কা ভোটের দিন দিবেন, দেখবেন গেছে সংসদের ভিতরে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক না? ইনশাআল্লাহ জোরে বলেন। তবে একটা কথা, কোন ভাইরা যদি তওবা করে আমাদের কাছে আসেন, তিনি আওয়ামী লীগ হোক আর বিএনপি, হুজুর আমার জীবনে অনেক ভুল হয়েছে, আমরা ভুল পথে ছিলাম, এখন ইসলামের পথে থাকতে চাই, সাবধান, তাদেরকে বুকে নিয়ে নেবো, ঠিক কিনা? তারাও আমাদের ভাই। কিন্তু কেউ যদি আবু জেহেলের মতো পাঞ্জা দেখায়, ইসলাম দেখে নেব, মৌলবাদের অভয়ারণ্য হতে দেব না, ইসলামী খেলাফতে বিশ্বাস করি, ওই মালাউনের বাচ্চাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ হবে, ঠিক কিনা? সেই যুদ্ধে কারা মাঠে নামবে? হাত তোলা, আল্লাহু আকবার বলে, আর জোরে আল্লাহু আকবার বলে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই জোরে বলেন আমিন। এই মুরব্বী একটু যেতে দেন, ওনার প্রচন্ড প্রেশারের চাপ হয়েছে। বুড়া মানুষ এত সময় বসে আছে, যেই স্লোগান দেয় না মুখটাই ফেলায়। আচ্ছা বাবা, আল্লাহ ওনার একটু পেশাব কেন যাওয়া পর্যন্ত রক্ষা করবো বলেন আমি। বুঝলেন, মোহাব্বতে না পয়সা রয়েছে, আমি বুঝতে পারতেছিলাম যে খুব চাপাচাপি হইতেছে। আল্লাহ ওনারও যেতে দেন। রাত বেড়ে গেছে, কি করবো? শাহাবুদ্দিন সাহেব মোহাব্বত করেন অনেক, কিন্তু আমাদের বিষয়টা এখন জানেন না। 10 জন মন্ত্রী এত ব্যস্ত থাকেন, আমরা সেই ব্যস্ত সময় পার করতেছি, ঠিক কিনা বলে? একটা মিনিটের অনেক মূল্য। এক জায়গায় এসে ওয়াজ করতে 2 ঘন্টা বসে থাকতে হবে, সে সময়টা আমাদের নিলে আপনি নিজে ইসলামের ক্ষতি করেন। আপনি আমাদের সময় নষ্ট করবেন না, কখন কোনটা আমি যাবো কথা বলবো, চলে আসতে হবে, ঠিক কিনা বলে? কারণ গোটা জাতিকে এবার আমরা বদরের মতো তৈরি করতেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, 1 নাম্বার হয়েছিল বর্ডার এলাকা, তো ইন্ডিয়ান সৈন্যরা ঢুকলে আগে আমার ঢাকায় যাবে না এই জারিয়ার উপরটা যাবে? তাই জারিয়ার মানুষের একেবারে বদরের সৈনিক বানায় ভাইতে হবে, ঠিক কিনা? বলবেন হুজুর জামজাল ব্রিজের এই পারে নয়, দুর্গাপুরের ওই খালের এই পারে আসতে দেবো না, ঠিক কিনা? কি বলেন, ঠিক না?
আমার ভাইরা 1 নাম্বার ফজিলত মামার বাড়ির মোয়ানা বানিয়ে বানিয়ে বলা না, নাসাই শরীফ 2য় খণ্ড 52 পৃষ্ঠা, জগৎ বিখ্যাত সাহাবা আবু হুরায়রা রাবি হাদিসে। সুবহানাল্লাহ। আছে কোন চু চারা করা শব্দে? চুল পরিমাণ অবিশ্বাস করবা, বেঈমান কাফের হয়ে যাবে। যদিও খানকার পীর হও, নবীজির কথা চুল পরিমাণ কেউ সন্দেহ করলে ফাকাদ ইরতাদা, সে মুরতাদ হয়ে গেল। ঠিক কিনা? সেজন্য 1 নম্বর ফজিলত। আমার তো মনে হয় ফজিলত শোনা লাগে না, যেই কাম করলে বাইপাস রোডে বেহেশত, এই কাম পাগলও করবে। ঠিক কিনা? এমন কি শোনা, ইন্ডিয়ার বিরুদ্ধে গজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে। মামুনুল হককে আমরা আমিরুল মুজাহিদিন ঘোষণা করে ইন্ডিয়ার কলকাতার রাইটার বিল্ডিং এ 24 ঘন্টার ভিতরে কলমার পতাকা উড়ায় দেব ইনশাআল্লাহ। আর তুমি জারিয়াতের রাস্তা দিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বর্ডারের দিকে যাচ্ছে, ওই মোমেনশাহী থেকে পূর্বদলা থেকে আপনার শম্ভুগঞ্জ ব্রিজ পার হয়ে কয়েক হাজার যুবকরা ইসলামের সৈনিক মুজাহিদ খাতায় নাম লেখায় মার্চ করে জারিয়া চলে এসেছে। এরা রাস্তা দিয়ে যায়, জারিয়ার কোন মা পর্দার আড়াল থেকে কি বলে হাড়ি চা বানায়া পর্দার আড়াল থেকে যদি বলে, বাবা তোমরা ইন্ডিয়ার বিরুদ্ধে গজওয়াতুল হিন্দের মুজাহিদ, আমি গরিব মানুষ টাকা দিতে পারবো না, আমি সুন্দর করে একটু আদা চা বানিয়েছি, তোমরা খেয়ে যাও। এই মুজাহিদদেরকে যদি কোন মহিলা 1 কাপ চা খাওয়ায় দেয়, ওই মহিলাও বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাই গজওয়াতুল হিন্দের পূর্ণ প্রস্তুতি। ঠিক কিনা বলেন? 2 নম্বর ফজিলত আমি জানতে চাই, জবাব দাও। জারিয়া, নেত্রকোনা, পূর্বদলা, আর কত জায়গা লোক আছে। ঠিক কিনা বলেন? যুদ্ধ কি জারিয়া মাদ্রাসা 107তম মহাসম্মেলন, এরকম আলোকসজ্জিত প্যান্ডেল করে বড় বড় হুজুর এনে ওয়াজ শোনা? যুদ্ধ মানে কি প্যান্ডেলে বসে কানসুক করে ওয়াজ শোনা? যুদ্ধ মানে কি জুমার দিন জুমার নামাজের করে মিলাদের জিলাপি খাওয়া? যুদ্ধ মানে কি খিচুড়ি রান্না করে খাজার নামে সিন্দি বানায় খাওয়া? এত সস্তা না। যুদ্ধ মানে রক্ত দাও, রক্ত দাও। যুদ্ধ মানে লাশ দাও, লাশ নাও। যুদ্ধ মানে গলা কাটো, গলা কাটাও। ঠিক কিনা? হয় মারো নয় মরো, তার নাম যুদ্ধ। ঠিক কিনা বলে? তা আপনি 2 সেকেন্ড আগে রকেট লঞ্চার কাঁধে, সাবমেশিন গান বুকের উপরে, আপনি মুজাহিদ কমান্ডার কমান্ড করতেছেন, আপনি ডানে যাও বামে যাও, অ্যাডভান্স ফায়ার, কমান্ডার হিসেবে বলতেছেন। হঠাৎ করে শত্রু পক্ষের অজানা একটা পাহাড় থেকে গুলি ছুড়ে এসে আপনার বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেল, 2 সেকেন্ডের ভিতরে আপনি শহীদ হয়ে গেলেন। ঠিক কিনা? তার যুদ্ধ কিন্তু তার নাম। 2 সেকেন্ড আগে দুনিয়াতে, 2 সেকেন্ড পরেই আপনি ইন্তেকাল করে শহীদ হয়ে গেলেন। ঠিক না বাবা? তো যুদ্ধ মানে রক্ত দেওয়া, রক্ত নেওয়ার খেলা। যদি সেই যুদ্ধে 10 কোটি হিন্দু সৈন্য মারা যায়, তাহলে 2-4 হাজার 5,000 10,000 মুসলমান সৈন্য মারা যেতে পারে না? কারণ 10 কোটি মরলে 10,000 মুসলমানও তো মারার চেষ্টা করবে। ঠিক কিনা? যারা ওই যুদ্ধে শহীদ হবে এরা কারা? ওই হাদিসটা করে হুম আফজালুস শুহাদা। চিন্তা করেন, কুত্তাগুলি রাইগা গেছে, হুজুর ইন্ডিয়ান সৈন্য আসতে দেন, কামরায় ছাপা বানায়। ওরা আমাদের পক্ষের লোক, আরো জোরে আওয়াজ করবে না, কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। 2 নাম্বার হলো ওই যুদ্ধে যারা শহীদ হবে তাদের মর্যাদা জানেন? আবু হুরায়রা, আল্লাহু আকবার, হুম আফজালুস শুহাদা, তারা হবেন শহীদ সম্রাট। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার ওই যুদ্ধের ফলাফল কি হবে? আমার সামনে যারা বসছেন, আমি আর 10-15 মিনিট কথা বলবো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যদি আব্দুল কাদের জিলানীর খালাতো ভাই আমার সামনে থাকেন, নবীজির সামনে ওই দিন যারা বসা, গজওয়াতুল হিন্দের বক্তৃতা নবীজি করতেছেন, নবীজির সামনে যারা বসা, তাদের একজনের জুতার ধুলার মূল্য আমাদের সকলের হবে? কথা বলেন, আমি বুঝলাম না। কিছু হবে কেন? নবীজির সামনে কারা? এই যে আবু বকর বসা, এই যে ওমর, এই যে ওসমান, ওই যে আলী, ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওই যে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরে ওই যে বৃদ্ধ মুরব্বী সাহাবী, বয়স্ক সিনিয়র লোক আবু মুসা আশআরী। সুবহানাল্লাহ। এই মানুষগুলি তো নবীজির সামনে বসা, যাদের একজনের জুতার ধুলার মূল্য আমাদের সকলের হবে না। ঠিক না? 1 নাম্বার তো হলো ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে শরীক হলে বেহেশতে চলে যাবেন বিনা হিসাবে। 2 নাম্বার তো হলো ওই যুদ্ধে শহীদ হলে আপনি আফজালুস শুহাদা, শহীদ সম্রাট হয়ে যাবেন। 3 নাম্বারে নবীজি বলে, আবু বকর ওই যুদ্ধে ফলাফল কি হবে বলো তো?
ওমর বলো, উসমান আলী বলো, আল্লাহ আর আল্লাহ রসুলই ভালো জানে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের স্বভাব সুলভ জবাব, আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানে, ঠিক কিনা? নবীজির দিকে তাকায় আবু বকর, হযরত আবু হুরায়রা হাদিসের রাবী বলেন, কি রে ভাই, নবীজি প্রশ্ন করি, চেহারাটা এত সুন্দর হলো, এত খুশি, মনে হয় পূর্ণিমার চাঁদ নবীজির কপালে, গালে, ঠোঁটে সব জায়গায় 1 ডজন পূর্ণিমার চাঁদ উঠছে। এত সুন্দর আর এত হাসি খুশি নবীজি। এরপরে নবীজি, আপনারা সবাই রেডি হন, এইরকম 2টা হাত মুষ্টিবদ্ধ ভাবে শক্ত ভাবে ধরেন, ধরেন ধরেন, এরকম 2টা হাত ধরেন শক্ত করে, উঁচা করেন, উঁচা করে একটু নাড়া দেন, গায়ের শক্তি সব হাতের মুঠির ভিতরে নিয়ে আসেন। রেডি? এইখান থেকে মারবেন ভারতের মোদির মাথায় যায় যেন রকেট লঞ্চার পর, ঠিক কিনা? হ্যাঁ, হাত উঠান 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 উঠান। আমার খামোশ, নারায় তাকবীর পড়ে। আমার ভাইরা, আল্লাহর নবীকে আবু বকর, ওমর, ওসমান, আলী, জানো ওই যুদ্ধের ফলাফল কি হবে? হুজুর আপনি বলেন। আল্লাহর নবী 3 নাম্বার ফজিলত বলে, ওই যুদ্ধে, ইন্ডিয়ার যুদ্ধে আমার উম্মতেরা জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে। আল্লাহু আকবার বলে গলা ফাটা আওয়াজ দেয়, আরো চিৎকার করে আল্লাহু আকবার বলো। নবীজি বলেছেন আমার উম্মতেরা জিতে যাবে। এখন হেরে যাওয়ার কোন আশঙ্কার ভয় আছে? মনে রেখো, মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক, খানকার পীর, তুমি মেম্বার, তুমি চেয়ারম্যান, তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি কোটিপতি, তুমি শিল্পপতি, তুমি রাষ্ট্রপতি, তুমি প্রধানমন্ত্রী, তুমি মসজিদের ইমাম, খানকার পীর, দর্শের মুহাদ্দিস, এত কিছু হওয়ার পরেও তোমার মনের ভিতরে যদি সন্দেহটা এই আসে, নবীজি বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা জিতে যাব, কিন্তু হিসেব মিলে না। আমাদের সে 27 গুণ বড়, 14 লাখ নিয়মিত সৈন্য, পরমাণু বোমার মালিক, আর আমাদের বাংলাদেশটা ওয়ার্ল্ড ম্যাপে ইন্ডিয়ার প্যারের কিডনি, ঠিক কিনা? চতুর্দিকে তারা, আমরা কেমনে পারবো? মনে হয় পারবো না। এই মনে হয় পারবো না যদি মনের ভিতরে আসে, খোদার কসম পীর হইলেও সে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? কারণ আমার রাসূলের কথা চুল পরিমাণ অসত্য হতে পারে না। মনে রাখবা, আগামীকাল সূর্য ওঠা যত সত্য, আমার রাসূলের কথা তার চেয়ে আরো সত্য। নবীজি বলেছেন, এই বলদেরা, এই বাংলাদেশের ভারতের বুখাওয়া রাজনীতিবিদ যারা আগে মন্ত্রী হয়ে দুর্নীতি করে, গম চুরি করে, বেগম পাড়ায় বাড়ি বানায়া, এমন নতুন করে বাতার ভবন, হাওয়া ভবন, স্বর্ণ ভবন, আয়না ভবন বানাবার কাজ যারা করতেছেন, তাদেরকে বলি, তোমার অবিশ্বাস হতে পারে, আমরা মামুল হকরা কাশিমপুর কারাগারের 6 তলায় জেলখানার বারান্দায় বসে ইন্ডিয়ার দিকে তাকায়া, আর আমি যেদিন যেই মাহফিলে যেখানে আমি গজওয়াতুল হিন্দের কথা বলি, আমি যেন স্পষ্ট দেখতে পাচ্ছি আমার রাসূল বলেছেন আমার উম্মত জিতে যাবে। ইন্ডিয়ার যুদ্ধে গজওয়াতুল হিন্দ শুরু হওয়ার পরে আমরা 24 ঘন্টার ভিতরে কলকাতা জয় করে ফেলবো, 48 ঘন্টার ভিতরে আবার কিংবা বাংলা, বিহার, উড়িষ্যা জয় করব। 1 সপ্তাহের ভিতরে ওই বাবরি মসজিদ, অযোধ্যা যেখানে ভেঙ্গে রাম মন্দির আমার মসজিদের মাথায় বানায় রেখেছে, 1 সপ্তাহের ভিতরে কোটি মুজাহিদরা মার্চ করে এক লাঠিতে সেই বাবরি মসজিদের মাথার উপরের মন্দির আমরা ভেঙে ফেলবো, ঠিক কি না? আবার বাবরি মসজিদ নির্মিত হবে, আবার পরের বছর জানুয়ারি মাসে এলান হবে 1 বছরে মসজিদটি আবার নির্মিত হবে। আর জানুয়ারি মাসের পহেলা জুমা বাংলাদেশের একেবারে আমিরুল মুমিনিন, আমিরুল মুজাহিদিন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বাবরি মসজিদে জুমার নামাজ ইমামতি করে জুমা পড়াবে। পাসপোর্ট ভিসা লাগে না, টাকা লাগে না, ফ্রি ট্রেনে যাওয়া যাবে বাবরি মসজিদে। এই খবর পেলে কারা কারা বাবরি মসজিদে সেদিন জুমা পড়তে যাবে? হাত করে আল্লাহু আকবার। আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, গর্জে উঠো কারেগে বা, গর্জে উঠো কারেগে বা। আওয়াজ দিয়ে সবাই বলে আল্লাহ কবুল করেন। 3 নাম্বার ফজিলত গেল, ওই যুদ্ধে আমার উম্মত জিতে যাবে। বলদ মার্কা মন্ত্রী ইন্ডিয়ার বইতে আজ্ঞা বলাইছে, বর্ডারে কি হবে? সাতানা হবে, সাতানা হবে। ইউনূস ক্ষমতায় আসার পরে 1 সপ্তাহের মাথায় যেই মিটিংটা হয়েছিল যে আপনি তাড়াতাড়ি চীনের সাথে সামরিক চুক্তি করেন, চীন আমার বন্ধু রাষ্ট্র,
ইউনূস সিদ্ধান্ত নিলেন 10টায় কথা বলবে। কয়টায়? রাত 10টায় ইউনূস কথা, এইদিকে হাত পা নাড়াবেন না তো, এটা কি কেউ কথা বলে কেন? স্টেজের বাইরে কোনো দরকার হলে কথা বলবে, এদিকে নয়, এগুলি পছন্দ করি না। ওই যে দেশের মধ্যে যখন অস্থিতিশীলতা বন্যায় ভাষায় ফেললো হাসিনা যাওয়ার পর, সর্বদলীয় বৈঠক ডাকলেন ইউনূস সাহেব, আমরা গেলাম। আমরা পরামর্শ দিলাম, দেখেন ইন্ডিয়া শত্রুতা করবে, এর কাউন্টার করতে হলে চীনের সাথে আমাদের সামরিক চুক্তি লাগবে, ঠিক কিনা? ইউনূস সাহেব সিদ্ধান্ত নিলেন রাত 10টায় উনি চীনের প্রেসিডেন্ট লির সাথে ফোনে কথা বলবেন। আরে এটা সিদ্ধান্ত বিকাল 4টায় উঠলাম, রাত 8টায় ইউনূস ফোন করার 2 ঘন্টা আগে চায়নার প্রেসিডেন্ট ইউনূসকে ফোন দিয়েছে, দোস্ত আমার সাথে সামরিক চুক্তি করতে তোমার দেশের সব ধর্ম দল তোমাকে দায়িত্ব দিয়েছে, আমি অগ্রিম ফোন করলাম, কোন চুক্তি মুক্তি লাগবে না। ভারত যদি তোমার দেশে একটা পা দেয় সৈন্য, আমি 2 ঘন্টার ভিতরে কলজা পর্যন্ত লাদাখ দখল করে, অরুণাচল দখল করে, বাংলাদেশ আর চায়নার বর্ডার সমান করে দেবো। অরুণাচল দখল করলেই তো আমার বাংলাদেশে সিলেটের চীন সমান হয়ে যায়, ঠিক কিনা? এটা যদি চীন বলে একটা বৌদ্ধ রাষ্ট্র, আমার দেশে একটা পা যদি এই কি বলা হয় আপনার ইয়েতে ওই মাদ্রাসার ওদিকে সীমান্ত এলাকায় একটা পা ভারতীয় সৈন্য রাখলেই ওই চায়না তার লাদাখ, ইন্ডিয়ার লাদাখ পর্যন্ত দখল করে লাগবে, দেখে দখল করে ফেলবে। এটা যদি একটা বৌদ্ধ রাষ্ট্র বলে, এই বাংলাদেশ এটা যদি একটা বৌদ্ধ রাষ্ট্র বলে, তাহলে তালেবানরা কাবুলে পানের মধ্যে সুপারি দিয়ে বাংলাদেশের মুসলমানদের মধ্যে চুনটুন লাগায় মজা করে পান চাবাবেন, তাই না? যদি এই বেয়াদবি ইন্ডিয়া করে, 24 ঘন্টার ভিতরে তেহরিকে তালেবান, পাকিস্তান, আজাদ কাশ্মীর আর তালেবানরা 24 ঘন্টার ভিতরে মার্চ করে কাশ্মীর দখল করে দিল্লি পর্যন্ত চলে আসবে, ঠিক কিনা করে বলেন? আর বাংলাদেশে তোমরা বসে বসে শুধু পাংসা পাইবা আর তেল মালিশ দিয়া চলবা। বাংলাদেশের 3 কোটি যুবক নিয়ে আমরা 24 ঘন্টার ভিতরে আল্লামা মামুনুল হক আমিরুল মুজাহিদিন ঘোষণা করে কলকাতার রাইটার বিল্ডিং এ কলেমার পতাকা উড়ায় দেব, গুজরাট হিন্দি ঠিক কিনা করে। এটা ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট, জেলখানায় বসে আমরা মাস্টার প্ল্যান করেছি। সেকেন্ড টার্গেট হলো আমার বাংলা, বিহার, উড়িষ্যার শেষ নবাব ছিল নবাব সিরাজউদ্দৌলা, ঠিক না? এই জারিয়া জবাব দাও, নবাব সিরাজউদ্দৌলা তো হিন্দুর বাচ্চা, তাই না? চিন্তা করো, বলদ কি গাছে ধরে কিছু পারে? নবাব সিরাজউদ্দৌলা হিন্দুর বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, ইহুদির বাচ্চা, খানদানি মুসলমানের সন্তান নবাব সিরাজউদ্দৌলা, ঠিক কিনা বলে? সে যতটা এরিয়ার তিনি নবাব ছিলেন, বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা। আমাদের সেকেন্ড টার্গেট হলো আমার মুসলমান নবাব যতটা এরিয়ার নবাব ছিলেন, অতটা এরিয়া পরবর্তী 48 ঘন্টায় আমরা দখলে নেব। এটা দখল নয়, এটা হবে পুনরুদ্ধার, ঠিক কিনা? এরপরে আমাদের লাস্ট টার্গেট ইন্ডিয়ার পাটনা থেকে বর্ডারে মার্চ করে ওই অযোধ্যায় উত্তরপ্রদেশে, যেখানে আমার 400 বছরের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানায় রেখেছে, মসজিদের উপরে আমরা পরবর্তী 48 ঘন্টায় ফজরের পরে ইশরাক করে আমিরুল মুজাহিদিনের নির্দেশে আমরা মার্চ করব, অযোধ্যায় যায় একটা লাঠি দিয়ে সেই রাম মন্দির মাটিতে ঘুরিয়ে যাব। এরপরে আবার বাবরি মসজিদ নির্মিত হবে, জুমার নামাজ সেখানে আদায় হবে। এরপরে মার্চ করে সূর্য ডোবার আগে দিল্লির লাল কিল্লায় যায় কলেমার পতাকা উড়ায়া ইন্ডিয়াকে নাই রাষ্ট্র বানায় দেব। এটাই নবীজির হাদিসের বাস্তবতা, ঠিক কিনা? আমাদের আদি পিতা বাবা আদম ভারতে এসেছিলেন, এই ভারতের জমি আমাদের। 850 বছর আমরাই শাসন করেছি। মালাউনের বাচ্চা বিশ্ব কসাই, বিশ্ব খনি মোদি মাত্র ৭৬ বছর ধরে ওই ইংরেজদের হাত থেকে টু নেশন জাতি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হিন্দুস্তান পাকিস্তান আলাদা করে 50 লাখ মুসলমানের রক্ত নিয়ে ওরা এই ৭৬ বছরে খেলা করেছে, ঠিক কিনা বলেন? এই ৭৬ বছরে ওরা আমার বাবরি মসজিদে ভেঙেছে, ওরা মুর্শিদাবাদের কাঠারা মসজিদে ভেঙেছে। এই ৭৬ বছরে ওরা বোম্বাইতে 12,000 মুসলমান যুবক জবাই করে মাথা ফেলছে এক ট্রেনে, আর দেহ ধর ফেলেছে আরেক ট্রেনে। ওরা এই ৭৬ বছরের ভিতরে বাবরি মসজিদে ভাঙার পরে 2002 সালে ওই মোদি যখন আপনার কি বলা হয়, আপনার ওই ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রী 1,500 মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করে পেট্রোল দিয়ে পোড়ায়া হত্যা করেছে। এত দূরে যাওয়া লাগবে না, চলো তোমার ওই কলকাতায় কি বলা হয় আপনার এই 2টা ট্রেন স্টেশন, একটা হাওড়া আর একটা শিয়ালদা। ওই শিয়ালদা ট্রেন স্টেশনের পাশে
ট্যাংরা এলাকা নামে একটা বস্তি এলাকা, আমি গিয়েছি সেখানে এবং সেখানে পরিদর্শন করে এসেছি। এটা মুসলমানদের ছোট্ট একটা বস্তি, কলকাতার শহরতলিতে। এখানে কারা থাকে? 300 পরিবার, সবাই মুসলমান, শিল্পপতি কোটিপতি না, দিন মজুর, ক্ষেত মজুর, হাতে রিক্সা ঠেলে ভ্যান চালায়, এরকম গরিব মুসলমানেরা ওই বস্তি এলাকায় থাকে। বাবরি মসজিদ ভাঙ্গার পরের সপ্তাহে শুক্রবার আগে বৃহস্পতিবার রাতে হিন্দু যুবকেরা এই মোদীর দল বিজেপির কি বলা হয় আপনার উস্কানিতে এই 300 গরিব মুসলমানকে ঘুমন্ত অবস্থায় রাত 2টায় আগুন লাগায় পড়ায় ছাই বানায়। 3 জন মুক্তি পেয়েছে সে আগুন থেকে, 2 জন যুবক, 1 জন যুবতী মেয়ে। যুবক 2 জন কিছুটা গায়ে পোড়া নিয়ে পালিয়ে চলে গেছে। 1 জন যুবতী মেয়ে, নাম তার রহিমা, বয়স 28, তার 2টা বাচ্চা। একটা বাচ্চা হলো তার কোলে, তার বয়স 3 বছর, নাম হলো আব্দুল্লাহ। আরেকটা বাচ্চা রহিমার পেটে 9 মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু মাতৃত্বের চিরন্তন ভালোবাসায় রহিমা বজ্র কঠিন শপথ করলো, আমার কোলের বাচ্চাও বাঁচাবো, পেটের বাচ্চাও বাঁচাবো। মা তো তাকি বলে অকাতরে জীবন দেয়, বাচ্চার গতি হতে দেয় না, ঠিক কিনা বলে? রহিমা কোলের বাচ্চাটা নিয়ে উল্টার গতিতে বাঘিনীর মতো লাফায় বসে সে অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে গেল। আল্লাহ তাকে আগুন থেকে বের করেছে, কিন্তু হিন্দু যুবক আর এই ভারতের বর্তমান নরঘাতক পশু এই মোদীর দলের যুবকদের হাত থেকে রেহাই পায় নাই। মহিলা যখন এই বাচ্চাটা নিয়ে রহিমা বের হয়েছে 1992 সালের 6 ফেব্রুয়ারি, একে বলে 6 ডিসেম্বর, 2 ডিসেম্বর তারা মসজিদ ভাঙলো। পরের সপ্তাহে তারা এই আকাম করলো। রহিমা তার কোলের বাচ্চাটা, পেটের বাচ্চাটা তো আরো নিরাপদ নিজের দেহের ভিতরে, বের হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলো। মুহূর্তের ভিতরে হিন্দু যুবকরা তাকে ঘিরে ফেললো এবং তার হাত থেকে 3 বছরের আব্দুল্লাহকে টেনে নিয়ে 2 পায়ে ধরে টান্ডা ছিঁড়ে ফেলল। মনে রাখবি, যেই দল করস তোর পাপের দেশ না। আমার দেশে কুকুর রাস্তায় চলবে, নো অবজেকশন। শুয়োর রাস্তায় চলবে, নো অবজেকশন। হিন্দু মন্দিরে যাবে, নো অবজেকশন, কোনো আপত্তি নাই। খ্রিস্টান গির্জায় যাবে, কোনো আপত্তি নাই। কিন্তু ভারতের দালালি করে রাজনীতি করলে পায়ের নলি আর গোড়ালি ছাড়াই পাইতে হবে, ঠিক কিনা? ভারতের দালাল আমার বাংলাদেশে চলতে পারবে না, পারবে না, পারবে না। লজ্জা শরম নাই ভারতের দালালি করে তোমরা রাজনীতি করতে চাও? এরপরে কি করেছে জানো? ওই 3 বছরের আব্দুল্লাহকে কোল থেকে টেনে নিয়ে টান্ডা ছিঁড়ে, আরে পরের দিন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েস্ট বেঙ্গলের সাবেক এক্স মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী A.K.M. হাসানুজ্জামান, আমার তখন স্টুডেন্ট লাইফের শেষ সময়, যে আমি অবস্থান করছি ইন্ডিয়াতে, উনি আমাকে অনেক স্নেহ করতেন। তার পার্সোনাল ডায়েরিতে আমাকে চিঠি লিখেছেন, সেই চিঠি আছে। উনি আমাকে বলল, তুমি তো ছাত্র নেতা, আমরা তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নেতৃত্বে মুসলমানদের যে বস্তিটা রাত্রে পড়ালো, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যাবে, আমি যাব, তুমি আসো। গেলাম, এই চোখে সেই দৃশ্য দেখেছি। আমার মুসলমানের কলিজার টুকরা 3 বছরের বাচ্চাটা 1 টুকরা রাস্তার এই পাশে আর 1 টুকরা রাস্তার ওই পাশে, কেটে ছিঁড়ে নয়, টেনে ছিঁড়ে ফেলছে বাচ্চাটাকে। এরপরে রহিমার পেটের বাচ্চাটা যখন ত্রিশূল দিয়ে পেটটা ছিঁড়ে ওই 9 মাসের অন্তঃসত্ত্বা বাচ্চাটাকে নারী বুড়ি সহ আগুনে নিক্ষেপ করেছে। এই কারণেই তো নবীজি গজওয়াতুল হিন্দের ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা বলেন? 3 নাম্বার ফজিলত হলো আমরা জিতে যাব। 4 নাম্বার ফজিলত কি জানেন? এই এদিকে তাকান, ওদিকে কি হঠাৎ, এই মেয়ের দিকে তাকাও, এই লাউ এদিকে তাকাও। 4 নাম্বার ফজিলত হলো আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেন, সিলসিলাতুল হাদিস ভারত প্রধান কি হলো, এমন দৌড়াদৌড়ি করে কেন? ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের জেলখানা রত্ন, আমি ওরা অনেক আদর করি। বাংলাদেশে ইনশাআল্লাহ রফিক যেই জিহাদে বিশ্বাসী, সে গজওয়াতুল হিন্দের কথাই তো বললাম, ঠিক কিনা জোরে বলে? খুব দ্রুত মৌচাকের মতো জমে যাও। আমি 2 থেকে 3 মিনিটের ভিতরে, সর্বোচ্চ 4 মিনিটের ভিতরে আমাদের রত্ন, বাংলাদেশের ভবিষ্যৎ, ইসলামী ইমারত হবে যাদের হাত ধরে। মানুষ সাইজে ছোট দেখছেন, অ্যাটম বোম বানাইছে আল্লাহ, ঠিক কিনা বলেন? ঠিক না? নেত্রকোনার সূর্য সন্তান আগামী দিনে এমপি মন্ত্রী ইশারা শুনবা না। রফিক যেদিকে আঙ্গুল হেলুনি করে সেদিকে দৌড়াইবা, মুক্তির পথ পাইবা ইনশাআল্লাহ, ঠিক কিনা? চলে খান
আমার ভাইরা 4 নম্বর যে ফজিলতটা গজওয়াতুল হিন্দের সিলসিলা, এদিকে তাকান, খামোশ, জলদি বসে পড়েন। সিলসিলাতুল হাদিদ, সিলসিলাতুন মানে শিকল, হাদিদ মানে লোহা। আল্লাহ রাসূল বলেন মুজাহিদ বাহিনী লড়তে লড়তে ভারত প্রধানের বাসভবনের কাছে চলে যাবে, ভারত প্রধানের বাড়িতে প্রবেশ করবে, তার বেডরুম যেখানে সে ঘুমায় সেখানে মুজাহিদ সৈন্যরা যায় দেখবে নাকে তেল দিয়ে গু খাওয়া আর মুখ খাওয়া পাটিমালা উঠা, ঠিক কিনা? গরুর মুখ খায় আর গু খায়, আর হাসিনা তার কোলে বসে বসে মজা খায়, কি বলেন ঠিক না? আমার ভাইয়েরা, মুজাহিদ কমান্ডাররা তার তোলা টিপে ইঁদুরের বাচ্চার মতো হত্যা করে, এরপরে লোহার শিকল তার গলায় পেঁচায়া টেনে রাস্তায় নিয়ে, ওই যে মুজাহিদ কমান্ডার, এক পাশে তার রকেট লঞ্চার, বুকের উপরে তার সাবমেশিন গান ঝুলানো, তিনি মুজাহিদ কমান্ডার ভারত প্রধানের লাশটা নিয়ে 4 নম্বর ফজিলত হলো মুজাহিদ কমান্ডারের পায়ে নিক্ষেপ করবে, বলেন আল্লাহু আকবার। সেই গজওয়াতুল হিন্দের প্রস্তুতি আমাদের বর্ডার এলাকায় থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশে গেল 30 বছরে খতমুল নবুয়তের কাজ যখন শুরু করেছি 10 লক্ষ লোক হলেও, আর আমি যদি 10 মিনিটও কথা বলি 2 মিনিট নবীর খতমুল নবুয়ত না বলে আমি মাইক ছাড়ি না, ঠিক কিনা বলে? এটা আমার দায়িত্ব। এক সাগর রক্তের বিনিময় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে চেয়ার দিয়েছেন, ওই চেয়ার কাদিয়ানীর বাচ্চাকে বসতে দেব না, ঠিক কিনা জোরে বলেন? তাই আয়াতের শেষ বাক্যটার 2 মিনিট কথা বলে আপনাদেরকে শপথ নেব, আমরা মদিনার প্রেমে তার খতমুল নবুয়তের সিংহাসন রক্ষায় রক্ত লাগলে হানজালার মতো গলা কাটাবো, যদি মাল লাগে আবু বকরের মতো মাল দেব, সময় লাগলে আবু হুরায়রার মতো সময় দেব, তবু কাদিয়ানীর বাচ্চাকে আমার রাসূলের চেয়ারে বসতে দেব না, ঠিক কিনা জোরে? কারা রাজি? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় দেন। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। খাতামুন নবিয়্যিন, খতমুল নবুয়ত, কাদিয়ানীরা কাফের কেন? আমি যদি 40 মিনিটের কথা 2 মিনিটে বলতে চাই, তাহলে 2 কন্ডিশন, 2টা শর্তে বলবো। এক, এত সময় চিৎকার ফুৎকার দিয়েছেন বটে, পছন্দ হয় না, এখন গায়ের শক্তিটা সব গলার গোড়ায় 2 মিনিট আনতে হবে, নবীর প্রেমিক ক্যানভাস করে, ঠিক কিনা বলে? তো গলাটা পরিষ্কার করে, এই বাড়ি দেন জোরে গলা। গলা কিভাবে পরিষ্কার করে তাও তো সেল করে বুঝাই দিতে হবে, জোরে বাড়ি দেন গলা। এবার বলেন গায়ের শক্তি তলায় না গলায়? 2 মিনিট এটা নামতে দেওয়া যাবে না, ঠিক কিনা? আর জীবনে তো কত ক্যানভাস করে, বালতি মার্কা, হুক্কা মার্কা, বদনা মার্কার মেম্বারের ক্যানভাস করেন নাই? কি পেয়েছেন? আধা কাপ লাল চা আর একটা বিড়ি, এছাড়া কিছু পাওয়া গেছে? এই মুহূর্তে মদিনাওয়ালা যে ক্যানভাসটা করবেন, কম যদি পান, বলন্দ শহরী খতমুল নবুয়ত কিতাবে লেখে নবীজির হাতে 1 গ্লাস হাউজে কাউসারের পানি পাওয়া যায়, যেই পানি পেয়ে গেলে 50,000 বছর আর পানির পিপাসা লাগবে। আল্লাহু আকবার বলেন। একটা শর্ত পূরণ হলো, গায়ে শক্তি জমা হয়েছে, আর নিচে নামবে, সাউন্ড ডাউন হবে, 3 মিনিট আটকায় রাখবেন, নিচে নামতেছে টিপটা ধরবেন, পারবেন না। 2 নাম্বার শর্তটা হলো, আমি বলবো খতমুল নবুয়ত কাদিয়ানীরা কাফের কেন, এই কান্দা শুনবেন, ওই কান্দা কনকট বিমানের মধ্যে বেরিয়ে যাবে, আমার বলার কোনো মূল্য থাকবে না। তাই টাচ মোবাইলগুলি, বাটন মোবাইলগুলি যদি ওপেন করেন, এখনকার কাদিয়ানীর পরিচয়, খতমুল নবুয়ত কাদিয়ানী কাফের কেন, এই 2 মিনিটের বক্তব্যটা রেকর্ডিং করে ফেলবেন। কোন তথ্য মনে না থাকলে কালকে শুনবেন, আর ফেসবুক, ইউটিউবে, নেটে ছেড়ে দিয়ে বিশ্বকে জানায় দিবেন, আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, আমার নবীর পরে আর কোন নবী নাই, কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা জোরে বলেন? মোবাইল ফোনগুলি জলদি উঁচু করে দেখাও যে হুজুর আমরা রেডি, খুব তারা রেডি, প্রস্তুত। তাহলে খতমুল নবুয়ত কাদিয়ানীরা কাফের কেন? 40 মিনিটের কথা যেহেতু আমি 2 মিনিটে বলি মাইক ছেড়ে দেব, তাই জানতে চাই, গলা ফাটা চিৎকারে বলো আল্লাহ কয়জন? আরো আসতে বলো আল্লাহ কয়জন? মুখে বললে চলবে না, একটা আঙ্গুল উঁচা করে দেখায় দাও আল্লাহ কয়জন? আঙ্গুল আরো সোজা হবে। আমি প্রশ্ন করবো আল্লাহ কয়জন? 3 বারে ভাবো, একজন একজন একজন, পাবেন? আল্লাহ কয়জন? হাত উঁচা করো, একবারে বন্দুকের নলের মতো, একটা আঙ্গুল, একটা আঙ্গুল, এক আল্লাহর জন্য। এবার জিজ্ঞেস করি, জবাব দেন, এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে? এরকম দেখাতে নাই 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 নাই। যার হাত যত বেশি ঘুরবে তার সওয়াব তত বেশি হবে। আল্লাহর পরে কোন আল্লাহ? আমাদের নবীর পরে আর কোন নবী? এটাই তো খতমুল নবুয়ত। 40 মিনিটের ওয়াজ 1 মিনিটে সার।
আল্লাহর পরে আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী নাই, কাদিয়ানীরা কাফের, এটাই খাতামুন নবীয়্যিন, ঠিক কি না? এবার বুঝে থাকলে জবাব দেন, আল্লাহকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? আমি বলবো যেমন, আপনারা বলবেন ফেরাউন যেমন। এই বেয়াদব আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ দাবি করে, সুতরাং ফেরাউন মুসলমান না কাফের? এবার গলা ফাটা চিৎকার জন্য জন্মের পরে বয়স যদি 90 হয়, কোনদিন এত জোরে আওয়াজ দেয় নাই, সেই আওয়াজটা নবীর প্রেমে দিতে হবে, ঠিক কিনা? আর পেশাবে ধরলে কোন মুরব্বী কাপড় যদি নষ্ট হয়ে যায়, তারপর আওয়াজটা দিতে হবে, ঠিক কিনা? ফজর নামাজ দেরি আছে, বাড়িতে যায়া এই কাপড় বদলায় শুইবেন, তারপরে যা ঘটবে ঘটবে, ঠিক কিনা? পারবেন না ইনশাআল্লাহ? আমার ভাইরা, বিশ্ব নবী মানবতার মহানায়ক, হে ডক্টর ওয়ার্ল্ড, তোমার আমার মাথার মুকুটি, হৃদয় রাজা, দু জাহানের বাদশা, খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বেয়াদব বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি শেষ নবী, সে মুসলমান না কাফের? আরো জোর, জোর হলো না? হাত উঠায়া আর হাত নাচায়া সবাই বলো, আর লাফায়া বলো, দাঁড়ায়া যাও, দাঁড়িয়ে যাও, লাফায়া বলো, সবাই বলো, আরো জোর। কাদিয়ানীরা বাংলাদেশে এবার হবে সংসদে বিল পাস, কাদিয়ানীরা কাফের, কাফের। 2 সেকেন্ডে যে বসতে পারবে সে অরিজিনাল উম্মত। দিস ইজ ট্রেনিং, ঠিক কিনা বলে? ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াই হবে, আর 54 বছরের নাস্তিক মুরতাদদেরকে হটাই এবার বাংলাদেশে ইসলামী খেলাফত আর ইসলামী ইমারত হবে। ভোটের বাক্স এবার ইসলামী খেলাফতের জন্য উন্মুক্ত হবে, ঠিক কিনা করে বলেন? আমার ভাই, এখন আপনাদের মনে আনচান করে, হুজুর আমরা তো এই নেত্রকোনা রত্ন, আপনি যা বললেন এতে বুঝলাম যে এর চেয়ে বড় রত্ন আমাদের নেত্রকোনায় নাই, ঠিক কিনা বলেন? তার বয়ান শোনার আগে হুজুর আপনার অনুরোধ করি, 1 মিনিটে যদি কাদিয়ানীর পরিচয়টা বলে দিতেন। যদি জানজাইল ব্রিজ পার হয়ে জারিয়া দিয়ে কোনো কাদিয়ানী ঢাকার দিকে মার্চ করে, নগদ কবর দিয়ে হারাবো, ঠিক কিনা? তাই কাদিয়ানীর পরিচয়টা হুজুর যদি 1 মিনিটে বলে দিতেন। শোনো,